লইট্টা শুটকি রান্না করার জন্য আমি কতটি লইট্টা শুটকি সুন্দর করে নিয়েছি। এই শুটকিটা আমি পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটু 15 মিনিটের মতো ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে এটা নরম হয়ে যাবে এবং ভিতরে কাঁটাটা বেছে ফেলে দেব। দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে লইট্টা শুটকির ভর্তা বানাবো। তার জন্য আমি নিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করে নেওয়ার পরে এই অবস্থায় চলে আসছে। তো সবাই বলে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অনেকেই শুটকি খেতে পছন্দ করে না, বলে গন্ধ হয়, কিন্তু আমার কাছে খুব প্রিয়, খুবই মজাদার একটা আইটেম আমি মনে করি, আমি খুব পছন্দ করি। তো এটার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে সামান্য তেল এবং সাথে দিলাম পেঁয়াজ কুচি এবং লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। ভাজা হতে হতে আমি এর মধ্যে আবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। খুব বেশি মশলা দিতে হবে না, একটু পানি দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায়। খুব বেশি মশলা দিতে হবে না, কারণ আমি ব্লেন্ড করা শুটকির সাথে অনেক মশলা ব্লেন্ড করে নিয়েছি, তাতেই ভর্তাটা সুন্দর মতো হয়ে যাবে। এখন আমি ব্লেন্ড করা সেই শুটকিগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন এটা ফুটে আসবে, তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিলাম, যেটা হলো বাটিটা ধুয়ে পানি দিলাম, বেশি পানিও দেওয়ার প্রয়োজন হবে না। এখন ফুটে আসলে আমি দিয়ে দেব কুচি করে রাখা বেগুন। এতে শুটকির ভর্তাটার অনেক স্বাদ বাড়াবে। বাটাবাটির ঝামেলা ছাড়া এভাবে শুটকি রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার ফ্যামিলিতে তো সবাই খুব মজা করে খায়। আমি বাটতে অনেক কষ্ট হয়, তাই ব্লেন্ড করে সবসময় এবার রান্না করি, কিন্তু টেস্ট কোনো দিক দিয়েই কম হয় না। এভাবে করে দেখবেন সবাই খুব পছন্দ করবে। এখন শুধু ভালো করে ঝাল করে রান্না করে ভর্তাটাকে কমপ্লিট করে নেওয়ার সময় দেখুন আস্তে আস্তে ভর্তাটা একেবারে শুকিয়ে আসতেছে। পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে, তখন আমি এটার মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব এবং সামান্য কাঁচামরিচও দিয়েছি, যাতে কাঁচামরিচের একটু সুন্দর ফ্লেভার আসে। তবে শুটকি মাছটা সবাই একটু ঝাল ঝাল খায়, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। তো দেখুন আমার শুটকিটা কিন্তু অনেকটা হয়ে আসছে, এটা বোঝা যাচ্ছে যে এই যে কড়াই থেকে উঠে আসছে একেবারে। এখনই আমার শুটকিটা প্রায় কমপ্লিট। আর এই শুটকির ভর্তাটা গরম গরম ভাতের সাথে সামান্য একটু লেবু দিয়ে খেতে এত মজা, দেখেই আমার জিভে জল এসে যায়। দেখুন কত লোভনীয় হয়েছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এই যে আমি শুধু শুটকির ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। সেদিন খুবই টেস্টি হয়েছিল। বাসার আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছিল। তো এভাবে সবাই শুটকি যারা খায় না, তারাও এভাবে রান্না করে দিলে পছন্দ করবে। এতে শুটকির কোনো বাজে গন্ধও থাকে না, খুব সুন্দর হয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।